সে রিচ হোক আর পুয়ার হোক, সাকসেসফুল হোক আর ফেলিওর হোক, সবাই একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। যার কারণ লোকের ধারণা যে হয়তো এটা আমার হ্যালুসিনেশন, কিন্তু এটা আমার হ্যালুসিনেশন ছিল না। আমার ইন্টারেস্ট হচ্ছে মানুষ, এবং আমি সবসময় ভাবতাম মানুষের কি কোনো উপায় নেই এইগুলোর মধ্যে থেকে বেরোবার, এবং এর কারণে মানুষ আমার প্রতি আসবে না। কেননা মানুষের এখনো বিশ্বাস যে যেই ভগবানকে ওরা পুজো করছে, চায় মন্দিরে গিয়ে করুক, চায় মসজিদে গিয়ে করুক, ভগবান ওদের জন্য কিছু করবে, ভগবান ওদের ভালো চায়। ভগবানের মধ্যে একটাও পজিটিভ কোয়ালিটি নেই। এবং আমি দেখেছি যে স্বয়ং শিব ভগবানের একটা কাঠপুতলি। যদি কারো কাছে টাকা না থাকে, তখন তাকে পরমাত্মাকে বলতে হবে, বড় বড় বিজনেসম্যান এরা সব এলিয়েন, আমার কথাগুলোকে একটা গল্প হিসেবে নাও। ঠাকুমার ঝুলি বলে কতগুলো গল্প ব্যাপারে পড়েছিলাম কি শুনেছিলাম ছোটবেলায়। আমি আপনাদেরকে আরেকটা ঠাকুমার ঝুলির গল্প বলছি। এই ফেসটা একবার দেখে নেয়, কিংবা ওই ছবিটা 1 সেকেন্ডের জন্যও যদি কেউ দেখে নেয়, তাহলে এটা তাদের শেষ জীবন হয়ে যায়। রাগ রেগে যদি কতগুলো কথা লেখে যেটা হয়তো অভদ্র, তারপরেও এই জিনিসগুলো তাদের জীবনে ঘটবে, মানে পরমাত্মার কৃপা হবে তাদের উপর। নমস্কার, আমি সঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। এক্সক্লুসিভলি ক্যাল কলিং টিভিতে গডের একান্ত সাক্ষাৎকার। আচ্ছা, আপনি যদি সাফল্যের জন্য উদয়াস্ত পরিশ্রম করছেন অথচ সাফল্য পাচ্ছেন না, আবার ধরুন আপনি অর্থ উপার্জনের জন্য সারা দিন নানান চেষ্টা করে চলেছেন, কিন্তু অর্থ কিছুতেই আপনার কাছে আসছে না, এমনটা কি ঘটে আপনার সঙ্গে? এই ব্রহ্মাণ্ডের অদৃশ্য জগতে এমন কোনো শক্তি আছে যেটা কিনা আপনাকে এই সমস্ত জিনিস পেতে দিচ্ছে না, যে শক্তি আপনার ভালো চায় না? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে দেখতে হবে গডের একান্ত সাক্ষাৎকার। গডের একান্ত সাক্ষাৎকার এপিসোড 3 আজ এক্সক্লুসিভলি ক্যাল কলিং টিভিতে আপনাদের জন্য। এপিসোড 3 বোঝার জন্য আপনাদের দেখতে হবে এপিসোড 1 এবং এপিসোড 2, যার লিঙ্ক আপনারা পাবেন ডেসক্রিপশানে। মেসেজ ফ্রম গড বইয়ের লেখক প্রদীপ মুখার্জি এই ব্রহ্মাণ্ডের নানান বিস্ফোরক সত্য সামনে আনছেন। হতেই পারে তিনি ভুল। ধরুন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন আর একজনের থেকে আপনি জানতে পারলেন যে এই রাস্তার পাশের রাস্তা দিয়ে আপনি যদি যান তাহলে অনেক সহজে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। এখন আপনার কাছে দুটো অপশান রয়েছে। 1 নম্বর, আপনি সেই মানুষকে ধন্যবাদ দিয়ে সেই নতুন রাস্তা দিয়ে চললেন, একেবারে নতুন সম্ভাবনার কথা মাথায় রেখে, কারণ আপনি জানেন না যে সেই রাস্তা দিয়ে আপনি সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা। আবার আপনি বিশ্বাসও করতে পারছেন না সেই মানুষকে, কারণ আপনি তাকে চেনেন না, কিন্তু তাও সেই পথে আপনি গেলেন। আর দ্বিতীয় অপশান আপনার কাছে রয়েছে, আপনি আপনার পুরনো পথ ধরেই হাঁটলেন, নতুন পথে হাঁটলেন না। হতেই পারে এই নতুন সম্ভাবনা, এই নতুন রাস্তা ঠিক। যদি আপনি এই নতুন সম্ভাবনাকে একেবারেই পাত্তা না দেন, তাহলে হতে পারে আপনি একটা নতুন সম্ভাবনা, নতুন সহজ রাস্তাকে মিস করে গেলেন। এই ব্যাপারটাও ঠিক সেরকম। মেসেজ ফ্রম গড বইয়ের লেখক প্রদীপ মুখার্জি যে কথাগুলো বলছেন, যে সত্যের কথা বলছেন, সেটাকে একটা নতুন সম্ভাবনা হিসেবে দেখা যেতে পারে। এক্সক্লুসিভলি ক্যাল কলিং টিভিতে মেসেজ ফ্রম গড বইয়ের লেখক প্রদীপ মুখার্জি। দেখুন। আর আমাদের মধ্যে রয়েছে হচ্ছে ঈশ্বর, যে আমাদেরকে প্রাণ শক্তি দিচ্ছে। আর সেই ঈশ্বর আসছে, তৈরি করছে ভগবান। ইয়েস, আহ সেটা ভগবানের মনের একটা অংশ। আচ্ছা, মানে আমরা যে ঈশ্বরকে, সাধারণ মানুষ যে ঈশ্বরকে পুজো করে, সেটা আসলে সেই ভগবানের অংশ। মনের একটা অংশ, মন ভগবানের মনের একটা অংশ। আত্মা, আমরা ভাবি যে আমাদের মধ্যে আত্মা রয়েছে, মানে আত্মা কি তাহলে বাইরে অন্য কোথাও রয়েছে? পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরে বেড়ায়, ওদের কোনো এক জায়গায় থাকার দরকার নেই, কিন্তু আমাদের মধ্যে তো দরকারই নেই।
মানে আমরা যে মনে করি যে আসলে আমরা মানে আমাদের মধ্যে আমরা আত্মার সঙ্গে কানেক্ট করছি, আমাদের ভেতরে যখন আমরা কানেক্ট করি আমরা আত্মার সঙ্গে কানেক্ট করি, আসলে আমরা আত্মার সঙ্গে কানেক্ট করছি না। আমরা ঈশ্বরের সাথে কানেক্ট করি। মানে আমাদের মধ্যে রয়েছে ঈশ্বর। যখন লোকে মেডিটেশনে যায় কিসের সাথে কানেক্ট করে? ঈশ্বরের সাথে। কখনো আত্মার সাথে কানেক্ট করে না। আপনাকে কেন চুজ করলেন পরমাত্মা, আহ, যা- যাতে আপনি পরমাত্মার এই বার্তাটা সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারেন? আপনি কেন? ওকে। যখন পরমাত্মা আমার কাছে এসেছিলেন তখন উনি উনি বললেন যে তোমাকে এখন আমার সাথে কাজ করতে হবে। আমি বললাম আপনি কে? এই কনভারসেশনস গুলো কিন্তু মনের মধ্যে হচ্ছে, যার কারণ লোকের ধারণা যে হয়তো এটা আমার হ্যালুসিনেশন। কিন্তু এটা আমার হ্যালুসিনেশন ছিল না। আমি মনের ব্যাপারে আমার প্রচন্ড জ্ঞান রয়েছে। আমি জানি হ্যালুসিনেশন কি, আমি জানি আহ কি বলে ডিলিউশন কি, আমি জানি মনের বিকারগুলো কি কি হয়, আমি জানি কোন টাইপের মানুষ হ্যালুসিনেট করে। এগুলোর ব্যাপারে আমার জ্ঞান প্রচুর। তাই কিছুক্ষণের জন্য হয়তো আমাকে কেউ বোকা বানাতে পারবে, কেউ মানে অশরীরীরা, কিন্তু বেশিক্ষণ আমাকে কেউ বোকা বানাতে পারবে না। এবং অনেকে আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে, কিন্তু কিছু সময়ের পরে আমি ওদের সমস্ত আহ ভ্রমগুলোকে ভাঙতে পেরেছি। তার কারণ সেই জ্ঞানটা আমার মধ্যে রয়েছে। কখন আমি হ্যালুসিনেট করতে শুরু করি, কখন আমি পুরো আমার অ্যাওয়ারনেসের মধ্যে রয়েছি। তো আমি পরমাত্মার সাথে যখন কথা বলছি তখন আমি পরমাত্মাকে বললাম যে আপনি আমার কাছে কেন এসেছেন? না, আমি বললাম আপনি কি চান? উনি বললেন যে আমি আমার সন্তানকে বের করে নিয়ে যেতে চাই। আমি বললাম কার কাছ থেকে? তো উনি বললেন যে ব্রহ্মাণ্ডের রাজার কাছ থেকে। তখন আমি জানতাম না ব্রহ্মাণ্ডের রাজা কে। রাজা মানে ভগবান। তো উনি বললেন রাজার কাছ থেকে। হ্যাঁ, বললাম যে আপনি ব্রহ্মাণ্ডের রাজার কাছ থেকে আপনার সন্তান মানে আত্মাকে বের করে নিয়ে যেতে চান। তো ওখানে এই মানুষটার কি কাজ? এই মানুষটা তো একটা ক্ষুদ্র মানুষ। আর এই মানুষটার তো নিজের কোনো উপলব্ধিও নেই। না আমি কোনো গুরু, না আমি কোনো সাধনা করেছি, না আমি এনলাইটেড, না আমি আমার সমস্ত নেগেটিভিটির থেকে ফ্রি হতে পেরেছি। আমার মধ্যে এত ভয় রয়েছে, আমার মধ্যে এত জ্বালা রয়েছে, আমার মধ্যে এত হিংসে রয়েছে। তো এই মানুষের কাছে আপনি কেন এলেন? বলে না, তোমাকেই করতে হবে। তো আমি বললাম যে আমার আসলে আপনার সন্তানের জন্য কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে মানুষ। আপনি মানুষকে কি দিতে চান? কেননা সেই সময় অবধি, এটা 2015-তে যখন হয়, ততদিনে আমি পুরো দেখে নিয়েছি মানুষ কিভাবে রাত আর দিন একটা যন্ত্রণা, একটা একটা কষ্ট, একটা বেদনার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে। সে রিচ হোক আর পুয়ার হোক, সাকসেসফুল হোক আর ফেলিওর হোক, সবাই একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমি সবসময় ভাবতাম মানুষের কি কোনো উপায় নেই এইগুলোর মধ্যে থেকে বেরোবার? আমি নিজে একটা হিলার ছিলাম, আমার লাইনে আমি খুবই একটা ভালো হিলার ছিলাম, কিন্তু সেটা তো আমি একটা একটা করে মানুষকে হিল করতে পারতাম। এই পুরো ব্রহ্মাণ্ডের আর পুরো পৃথিবীর মানুষকে তো আমি হিল করতে পারবো না। তো সব সময় আমি ভাবতাম মানুষের কি কোনো উপায় আছে? তখন আমি পরমাত্মাকে বললাম আপনাকে মানুষের জন্য কিছু করতে হবে। পরমাত্মা বললেন যে না, তোমরা তোমরা যাকে পুজো করো তার কোনো ইন্টারেস্ট আছে মানুষের প্রতি, না আমি পরমাত্মা আমার কোনো মানুষের প্রতি ইন্টারেস্ট আছে। আমি খুব আশ্চর্য হলাম, আপনার মানুষের প্রতি কোনো ইন্টারেস্ট নেই? বলে না। বলে এক নম্বর, আমি তো এই শ্রাপটা দিয়েছি তোমার ভগবানকে, যার জন্য তোমাদের এত দুঃখ আর কষ্ট। আমার যদি ইন্টারেস্ট থাকতো তাহলে তো আমি এই শ্রাপ দিতামই না। আমি তো তোমাকে প্রথম ঊর্জা ঊর্জা লেভেলে তৈরি করেছি যাতে তুমি দুঃখ আর কষ্টের মধ্যে দিয়ে যাও। তো আমার কেন ইন্টারেস্ট থাকবে তোমাকে এই দুঃখ কষ্ট থেকে বার করার জন্য? তো তখন আমি প্রথম আশ্চর্য হলাম যে আচ্ছা, পরমাত্মারও মানুষের জন্য কোনো ইন্টারেস্ট নেই, ভগবানেরও মানুষের জন্য ইন্টারেস্ট নেই, আর বাকি তো কেউ রইলই না। তার তো কেউ নেই, কোনো মানুষের সাধ্যই নেই
যে সে অন্য মানুষের জন্য কিছু করতে পারে। তখন আমি বললাম যে না, কিছু তো করতে হবে, কারণ না আপনি চান যে আমি আপনার সন্তানের জন্য করব। তখন পরমাত্মা বলল যে দেখো, আমি যদি মানুষের জন্য কিছু করতে যাই, তাহলে আমাকে আমার ছেলের বিপক্ষে যেতে হবে। ছেলে মানে ভগবান। আমাকে ভগবানের বিপক্ষে যেতে হবে। আমার কাছে ভগবান প্রিয়, মানুষ প্রিয় নয়। এবং আমি কোনোদিন আমার ছেলের বিপক্ষে আমি যাব না, মানুষের জন্য তো যাব না। তাও তুমি যখন বলছো, আমার কাজ যেদিন শেষ হয়ে যাবে সেই দিন আমি দেখব মানুষের জন্য আমি কি করতে পারি। কিন্তু মানুষের জন্য আমি বেশি কিছু করব না। 1 নম্বর, ওরা যা চায় আমি ওদেরকে দেব না। 2 নম্বর, ওদের যে গল্প, ওদের যে ভগবান কিংবা আত্মা যে জন্মের আগে যে গল্প লিখেছে, সেই গল্প আমি পাল্টাবো না। ওদেরকে আমি কোনো পয়সা দেব না, ওদেরকে আমি কোনো সাকসেস দেব না, ওদেরকে আমি কোনো মনে করো ক্যান্সার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, এই সব থেকে আমি ওদেরকে হিল করব না। কেননা এগুলো তো গল্পের একটা অঙ্গ। তো এগুলো হিল করলে তো গল্প পাল্টাতে হবে আমাকে, গল্প আমি পাল্টাবো না। আমি ওদেরকে কোনো অ্যাক্সিডেন্ট থেকে আটকাবো না, কেননা আবার তাহলে আমাকে গল্প পাল্টাতে হবে। আমি এই সব কিচ্ছু করব না। এবং এর কারণে মানুষ আমার প্রতি আসবে না, কেননা মানুষের এখনো বিশ্বাস যে যেই ভগবানকে ওরা পুজো করছে, চাहे মন্দিরে গিয়ে করুক, চাहे মসজিদে গিয়ে করুক, চাहे গির্জাঘরে গিয়ে করুক, কিংবা গুরুদ্বারায় গিয়ে করুক, কিংবা যে কোনো জায়গায় গিয়ে করুক, মানুষের এখনো দৃঢ় বিশ্বাস যে ভগবান ওদের খেয়াল রাখছে, ভগবান ওদের জন্য কিছু করবে, ভগবান ওদের ভালো চায়, ভগবান ওদেরকে ভালোবাসে, ভগবান ওদের প্রতি করুণা আছে। যদিও সত্যি এই যে ভগবানের এই সব কিচ্ছু নেই, ভগবানের মধ্যে একটাও পজিটিভ কোয়ালিটি নেই। এবং এটা না খালি পরমাত্মা বলেছেন, আমি নিজে ভগবানের সাথে যখন কথা বলেছি, ভগবানকে বারবার আমি আহ ইংরেজিতে আমি বলি that when I have interacted with the king, এবং নানানভাবে আমি তাকে পরীক্ষা করে দেখেছি যে এই পুরুষটা, আমি এই লোকটা বলবো না, এই পুরুষটা বিশ্বাসের যোগ্য নয়। এই পুরুষটার মধ্যে কোনো সততা নেই, এই পুরুষটার মধ্যে কোনো ভালো জিনিস নেই। এই পুরুষটাকে যখন কিছু প্রমিস করে, সে তার প্রমিস রাখে না। এই সবগুলো আমি এই পুরুষটার ব্যাপারে দেখে নিয়েছি। পরমাত্মার ব্যাপারে আমি দেখেছি, পরমাত্মা তার প্রমিস রাখে, পরমাত্মা কোনোদিন মিসগাইড করে না, পরমাত্মা কখনো বাধা দেয় না যে তুমি এটা করতে পারবে না। পরমাত্মা কখনো আমাদেরকে জবরদস্তি পাল্টাবার চেষ্টা করে না, পরমাত্মা কখনো আমাদেরকে কন্ট্রোল করে না। এই জিনিসটা আমি পরমাত্মার ব্যাপারে দেখে নিয়েছি, এবং বাকি সব নিচের গুলোর ব্যাপারেও তো আমি সব দেখে নিয়েছি। এবার গল্পটা ছিল যে আমাকে এবার পরমাত্মার কাজ করতে হবে। পরমাত্মা তার বদলে মানুষকে কিছু দেবে না, খালি এইটুকু বলেছিল, তাও আমি কিছু দেব। কি দেব? তাদের জীবনটা আমি একটু সহজ করে দেব, তাদের আমি একটু রিলিফ দেব। কি রিলিফ? আমরা ইংরেজিতে বলি ইজ অ্যান্ড পিস, এই দুটো আমি দেব, একটু দেব, বেশি না। তাদের জীবনটা একটুটা আমি সহজ করে দেব, সিম্পল করে দেব। তাদের কর্মের যে বোঝা রয়েছে, সেই কর্মের বোঝাটাকে আমি কেটে দেব। আমি এটা ওদের শেষ জীবন করে দেব। ওদেরকে বারবার জন্ম নিতে হবে না। মৃত্যুর পরে ওদেরকে কোনো পাপের জন্য ভুগতে হবে না। ওদেরকে যেহেতু কোনো কর্ম নেই, এই সংসার থেকে ওদের পুরোপুরি আমি মুক্ত করে দেব। এবার প্রশ্ন এলো, পরমাত্মা বলছেন এই মুক্তির কথা এবং এই মোক্ষের কথা তো তোমাদের ভগবানও বলে। তো ভগবানের মোক্ষ আর আমার পরমাত্মার মোক্ষের মধ্যে তফাৎ কি? তফাৎ হলো এই যে ভগবানের মোক্ষ যখন হয়, তখনও তুমি ভগবানের অধীনে রয়েছো, তখনও তোমাকে ভগবান চালাচ্ছে, তখনও তোমাকে ভগবানের কথা মানতে হয়, তখনও তুমি ভগবানের একটা কাঠপুতলি। এবং আমি দেখেছি যে স্বয়ং শিব ভগবানের একটা কাঠপুতলি।
আমরা মনে করি শিবের এত শক্তি, শিবের কোনো শক্তি নেই। ভগবানের সামনে তার কোনো শক্তি নেই। ভগবানের সামনে সে ভয়তে কাঁপে। এই জিনিসগুলো আমি দেখেছি শিবের ব্যাপারে। তো যাই হোক, সেটা ইম্পর্টেন্ট নয়। কথা হলো এই যে আহ ভগবান বলেছে যে আমি আমি যখন মোক্ষ দেব ওটা আলাদা কি করে? ভগবানের মোক্ষে তুমি ভগবানের আধীনেই থাকবে। যখন আমি তোমাকে মোক্ষ দেব, তুমি জন্ম মৃত্যুর বাইরে তো বেরোবেই, তুমি ভগবানের আধীনে থাকবে না, এবং তোমার আত্মা আমার কাছে ফেরত চলে আসবে। এইটা হলো দুটোর মধ্যে তফাৎ। সাধারণ মানুষ এই তফাৎটা হয়তো পুরোপুরি বুঝতে পারবে না, কিন্তু এটা একটা বিরাট তফাৎ। এবং যদি ওরা বুঝতে পারে, তাহলে কখনোই ওরা ভগবানের দেওয়া যেই মোক্ষ আছে সেই দিকে কখনো ওরা পা বাড়াবে না। যেই জিনিসগুলো তথাকথিত জিনিস ভগবান বলে যে তুমি করলে তুমি মোক্ষ পাবে, সেগুলো কখনো মানুষ সেই দিকে পা বাড়াবে না। তো এইভাবে আমার পরমাত্মার সাথে আমার কাজ শুরু হলো 2023-এ। 2015-তে শুরু হলো, 2023 অগাস্ট মাসে আমার কাজ শেষ হয়ে গেছে। আমরা একটা দরজা খুলে দিয়েছি সেই কবচটার মধ্যে, যেটা আমি বলেছিলাম প্রোটেক্টিভ শিল্ড যেটা রয়েছে, তার মধ্যে একটা দরজা খুলে গেছে। আত্মারা এখন ফেরত ওদের ঘরে যে যেতে পারে যখনই চায়। কেউ, ভগবান ওদের আটকাতে পারবে না। তো ভগবানের পরমাত্মার কাজ শেষ। তখন পরমাত্মা বলল, চলো আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এখন তোমার কাজ করছি। তোমার কাজ কি? যে মানুষের জন্য আমি এবার একটু কিছু করব। সবসময় শব্দটা ছিল একটু কিছু। কেন? কেননা গল্প তো পাল্টাবে না। বেশি কিছু করতে গেলে গল্প পাল্টাতে হবে, সেটা পরমাত্মা পাল্টাবে না। আর গল্প তো স্বয়ং ভগবানও পাল্টায় না। তো এই অবস্থায় পরমাত্মা বলেছে অল্প একটু দেব। 1 মাস আমাকে ওরা খালি আহ, দেখে নিক। আমাদের একটা হিলিং কার্ড আছে, সেই হিলিং কার্ডের সাথে কথা বলতে পারে। আমার এই ফেস মানে চেহারা কিংবা মুখ, এটার সাথে ওরা কথা বলতে পারে, কেননা এটাই হলো পরমাত্মার মুখ এই সময় মানুষের সামনে। পরমাত্মা এই চেহারাটা ইস্তেমাল করছেন, এই শরীরটা ইস্তেমাল করছেন। তো ওরা যদি এই চেহারাটার সাথে কথা বলতে পারেন, তাহলে পরে ওরা পরমাত্মার সাথে যুক্ত হবেন, যুক্ত মানে কানেক্টেড হবেন। এবং ওরা পরমাত্মা অবধি তাদের নেগেটিভ থটস, ফিলিংস, ইমোশনস গুলো, ইংরেজিতে আমরা বলি ইউ ক্যান সে ইউর সাফারিং অ্যান্ড পেইন টু গড। তো তোমরা, মানে আপনারা এই সব নেগেটিভ সাফারিং অ্যান্ড পেইন গুলো পরমাত্মাকে বলুন। কিন্তু লোকে কি করে? লোকে বলে আমার ছেলের বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে দিন। আমার ভিসা হচ্ছে না, ভিসা দিয়ে দিন। আমার জমিন বিক্রি হচ্ছে না, জমিন বিক্রি করে দিন। আমার পয়সার মধ্যে আমি আটকে আছি, ওটা করে দিন। আমার ব্যবসাটাকে উন্নত করে দিন। সংসারের মধ্যে সমস্ত কিছু মানুষ চায়, কিন্তু পরমাত্মা আগেই বলেছে সংসারে আমি কিছু দেব না। ইংরেজিতে আমার একটা ট্যাগ লাইন আছে, যেটা পরমাত্মা বলেছেন, নাথিং উইল চেঞ্জ বাট এ লট উইল চেঞ্জ। মানে তোমার জীবনে আমি কোনো পরিবর্তন আনবো না, কিন্তু তাও তুমি যদি আমার সাথে চলো এবং আমার সাথে তুমি যদি কথা বলো, তোমার জীবনে আমি কিছুটা পাল্টে দেব। সামথিং উইল চেঞ্জ। এবং যেটা আমি পাল্টাবো সেটা তুমি দেখবে খুবই সুন্দর জিনিস। যদি তুমি তোমার লোভের থেকে বাইরে বেরোতে পারো, যদি তুমি তোমার ভয়ের থেকে বাইরে বেরোতে পারো, যদি তুমি তোমার ডিজায়ার্স থেকে বাইরে বেরোতে পারো, তাহলে ওই জিনিসগুলো তুমি দেখতে পারবে। যদি লোভ, ভয়, ডিজায়ার সবটা বাইরে থেকে দিচ্ছে কেউ, তাহলে সে কিভাবে তার থেকে বেরোতে পারবে? আর এটা একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে যদি আম, পরমাত্মা বলছেন যে আহ, মানুষ মনে করে যে কোনো একটা সমস্যা হলে সেটার সমাধান যদি হয়ে যায়, যেমন কারোর আহ, ছেলের বিয়ে হচ্ছে না, যদি বিয়ে হয়ে যায় তবে সে ভালো, তার ভাল লাগবে। বা যদি কারোর কাছে টাকা পয়সা নেই, তার কাছে যদি টাকা পয়সা যথেষ্ট এসে যায় তবেই তার ভাল লাগবে। কিন্তু
সেইগুলো তো সম্ভব নয়, কারণ আপনি বলছেন যে গল্প রয়েছে, সেই গল্পের বাইরে যাওয়া সম্ভব না, তার ফলে যার কাছে টাকা নেই তাকে সেভাবেই থাকতে হবে। কিন্তু তাহলে পরমাত্মাকে সে কি বলবে? পরমাত্মা ঠিক কোথায় তাকে শান্তি দেবেন? যদি কারো কাছে টাকা না থাকে, যদি তাকে নানান রকম লোক এসে গালাগাল দেয়, তখন সে এইটা বলবে না যে আমাকে টাকা দিন। তখন তাকে পরমাত্মাকে বলতে হবে যে লোকে আমাকে যা যেভাবে ব্যবহার করছে, তার জন্য আমি এত দুঃখতে রয়েছি, এত কষ্টে রয়েছি। আমার শরীরে এখন ব্যথায় ফেটে যাচ্ছে, আমার মাথার মধ্যে ব্যথা হচ্ছে, আমি ঠিকভাবে খেতে পারছি না, আমি ঠিকভাবে ঘুমোতে পারছি না, সব সময় আমার মধ্যে একটা আশঙ্কা রয়েছে, সব সময় মনে হচ্ছে আমার কাছে যা রয়েছে কাল এগুলো আমার কাছে থাকবে না, সব সময় মনে হচ্ছে, সব সময় আমার মধ্যে একটা বেচেনি রয়েছে, সব সময় আমার মধ্যে একটা আহ কি বলে, স্ট্রেস, স্ট্রেসকে কি বলে, তনাও। লতা, কষ্ট। এই তনাওটা রয়েছে, আমার শরীর একদম টাইট হয়ে রয়েছে। তো আপনি আমাকে আহ আপনার কৃপা আমার উপর হোক। ব্যাস এই জিনিসগুলো বলার। পয়সা তো গল্পের মধ্যে থাকলে আজ নয় তো কাল ফেরত আসবে। আর গল্পের মধ্যে যদি থাকে যে শেষ শ্বাস অবধি তোমাকে এইভাবেই চলতে হবে, তাহলে শেষ শ্বাস অবধি এইভাবেই চলতে হবে। আর যার গল্পে রয়েছে আজ নয় কাল পয়সা ফেরত আসবে, তার ফেরত আসবে। সে পুজো করুক চাই না করুক, এ পয়সা ফেরত আসবেই, কেননা গল্পে রয়েছে। কিন্তু পরমাত্মা ওই সব কাজ করবে না। হুম। আরো আপনি বললেন যে লোভ, ডিজায়ার, এইগুলোকে সরিয়ে তবে পরমাত্মার কাছে আসতে হবে। না, আমি এই বলিনি যে মানুষকে আগে সবকিছুর থেকে মুক্ত হয়ে আসতে হবে, আমি বলছি এইগুলো চেয়েও না। মানুষকে বলছি যে এই জিনিসগুলো চেয়েও না। তোমাদের লোভ, তোমাদের ইচ্ছে, তোমাদের, ইংরেজিতে যদি বলি, ইয়োর ডিজায়ার্স অ্যান্ড ইয়োর ওয়ান্টিং, এই দুটো জিনিস তোমরা পরমাত্মার কাছে চেয়েও না। ওগুলো তোমার ভাগ্য, ভাগ্য পরমাত্মা পাল্টাবে না। মানুষকে বলো যে তোমার দুর্ভাগ্যর কারণে যেই কষ্টর মধ্যে থেকে তুমি যাচ্ছ, যেই আশঙ্কার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, সেই কষ্টের ব্যাপারে কথা বলো পরমাত্মাকে। আর তারপরে দেখো পরমাত্মা ওই কষ্টটাকে একটু কম করে কিনা। মানুষের ধারণা আমার কাছে যদি অনেক কিছু আসে, আমার যদি বিয়ে হয়ে যায়, আমার যদি চাকরি হয়ে যায়, আমার যদি ব্যবসাটা উন্নত হয়ে যায়, তাহলে আমি খুব ভালো, আহ খুব হ্যাপি হব। হ্যাপির বাংলা শব্দ কি হবে? খুশি। হ্যাঁ, হ্যাঁ, খুশি। খুশি, সুখী। খুশি, হ্যাঁ চলো সুখী। আমি খুব সুখী হব। আমি ছোটবেলার থেকে না, আমি চিন্তা করতাম এবং চারিদিকে তাকাতাম, যে কোনো জিনিস আমার মধ্যে ইচ্ছে আসতো, আমি সব সময় দেখতাম আচ্ছা এই জিনিসটা তো আমি চাইছি, খুঁজে বার করতাম ওই লোকটা যার কাছে ওই জিনিসটা আছে, এবং ভালোভাবে ওই লোকটাকে দেখতাম, এবং আমি দেখতাম ওই লোকটা এই জিনিসটা থাকার পরেও আমার মতোই দুঃখে রয়েছে। তখন আমি বললাম তো ওই জিনিসটা আমি চাইছি কেন? যেই জিনিসটা ওকে খুশি দিতে পারেনি, আমাকে কি করে খুশি করবে, আমাকে কি করে সুখ দেবে? এইভাবে আমি জীবনকে ভালোভাবে তদন্ত করেছি, এবং ওই তদন্ত করার কারণে আমার ভেতর থেকে ইচ্ছেগুলো আস্তে আস্তে চলে যেতে শুরু করেছে। যখন ইচ্ছে আসতো, মনে করো একটা ভালো গাড়ি কেনার ইচ্ছে আসতো, তখন দেখতাম যাদের কাছে ওই গাড়িগুলো রয়েছে, তো আমি তখন দেখতাম যে ওরাও তো আমার থেকেও খারাপ অবস্থা ওদের, মানসিক আমি বলছি, ফাইন্যান্সিয়াল নয়, মানসিক অবস্থা ওদের আর খারাপ। তখন আমি বলতাম ওই গাড়ি তো ওদের কোনো সুখ দিল না, আমি কেন তাহলে চাইছি? তার মানে এই নয় যে আমি জীবন থেকে সন্ন্যাস নিয়েছি, না, জীবন আমাকে যা দিয়েছে সেটাকে আমি পুরোপুরি উপভোগ করেছি, এবং যেহেতু আমি ওটাকে পুরোপুরি উপভোগ করেছি, সেই জন্যে আমার মধ্যে কোনো সন্ন্যাস নেই, আর আমার মধ্যে কোনো আধ্যাত্মও নেই। এক কথায় যদি বলা যায় আমি একটা ভোগী মানুষ। বাট আমার মধ্যে কোনো ইচ্ছা নেই, আমার মধ্যে কিছু পাওয়ার লালসা নেই, এবং আমাকে ইংলিশে একটা শব্দ আছে অ্যাম্বিশনস, আমার মধ্যে কোনো অ্যাম্বিশন নেই। যার মধ্যে অ্যাম্বিশন রয়েছে
আহ সে তাহলে তার অনেকটা সাফারিং এর মধ্যে দিয়ে তাকে যেতে হবে। যত মানুষের মধ্যে অ্যাম্বিশন রয়েছে তাদের কিছু না কিছু সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা এখন আমি বলে দিই, ভেরি ইন্টারেস্টিং থিং এখানে। ওকে, ইন্টারেস্টিং থিংটা হলো, হুম, এই পৃথিবীতে দুই রকমের মানুষ আছে, ঠিক আছে? এটা এখনো মানুষরা জানে না, এই যে ইনফরমেশনটা আমি দিচ্ছি। এমনিতে আমি যা যা বলছি কোনোটাই মানুষরা জানে না, বাট এটা একটা নতুন জিনিস আমি বলছি। এই পৃথিবীতে দুই রকমের মানুষ আছে। এক রকমের মানুষ হলো যাদের যাদের গল্প আত্মারা লিখেছে, ঠিক আছে? ওদের একটা আত্মা আছে। আর আরেকটা গ্রুপ আছে এই পৃথিবীতে যাদের কোনো আত্মা নেই, মানুষ ওরা, কিন্তু কোনো আত্মা নেই। ওদের গল্প ডাইরেক্ট ভগবান লিখছে, ঠিক আছে? তো এই যে আত্মাওয়ালা মানুষ আর আত্মা ছাড়া মানুষ, এই দুটো গ্রুপের মধ্যে তফাৎ কি, ঠিক আছে? তফাৎটা বড় ইন্টারেস্টিং। দেখা গেছে যাদের আত্মা রয়েছে তাদের আহ দুঃখ কষ্ট বেদনা প্রচন্ড। যাদের আত্মা নেই তাদের দুঃখ কষ্ট বেদনা মিনিমাম, অনেক কম। কেন? কেননা আমি বলেছিলাম না, পরমাত্মা একটা ঊর্জা শরীর বানিয়েছিল। সেই ঊর্জা শরীরটা আমাদের ওই মানুষের মধ্যে রয়েছে যাদেরকে আত্মারা বানাচ্ছে। ওই ঊর্জা শরীরটা ওই মানুষদের মধ্যে নেই যাদেরকে ভগবান ডাইরেক্ট বানাচ্ছে। আমরা এই দুটো মানুষের নাম দিয়ে দিচ্ছি, খালি একটা নাম দিচ্ছি, একটা ট্যাগ দিচ্ছি, লেবেল লাগাচ্ছি যে সোল্ড বিং। আর ওদের আমরা বলে দিচ্ছি এলিয়েন্স। এলিয়েন্স মানে এই নয় যে ভিন্ন গ্রহ থেকে এসেছে। এলিয়েন্স মানে এরা মানুষ হয়েও মানুষ না। কেননা একটা জিনিস এদের মধ্যে মিসিং, পরমাত্মার দেওয়া জিনিসটা এদের মধ্যে মিসিং। তার দরুন কি হয়েছে, আপনারা দেখবেন যে এই গ্রুপ অফ লোকটার যারা রয়েছে এরা হাইলি অ্যাম্বিশিয়াস, হাইলি সাকসেসফুল, হাইলি পাওয়ারফুল, হাইলি অথরিটেটিভ, highly controlling. They become very good politicians, or they become very good sportsmen, they become very good businessmen. ওরা খুব ভালো বিজনেসম্যান হয়, ওরা খুব ভালো আর্টিস্ট হয়, ও খুব ভালো আর্টিস্ট হয় ওরা। ওরা ভালো শিল্পকার হয়, ওরা ভালো, লিটারেচারের জ্ঞান ওদের সাংঘাতিক। কেননা ওদের যে বুদ্ধি, ইন্টেলেক্ট সোল্ড বিংস এর থেকে বেশি উন্নত। এবং একটা বড় মজার জিনিস যদি দেখা যায়, লাস্ট 100 বছরের মধ্যে আমাদের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যাথমেটিক্স যেভাবে অগ্রসর করেছে, সেইভাবে লাস্ট 1000 কি 2000 ইয়ার্সে হয়নি। হঠাৎ এই 100 বছরের মধ্যে কি তফাৎ হয়ে গেল? হঠাৎ এত একটা কোয়ান্টাম লিপ, মানে একটা বড় জাম্প কোথার থেকে এলো? এগুলো ওইখান থেকে এসেছে যে এই লোকগুলোর আমাদের কালচারের মধ্যে আসা শুরু হয়ে গেছে। যেমন হিটলার, হিটলার একটা এলিয়েন ছিল। এখনকার লোকের ব্যাপারে আমি নাম নেব না, কেননা ওটা কন্ট্রোভার্সিয়াল হবে। স্ট্যালিন, স্ট্যালিন একটা এলিয়েন ছিল, ঠিক আছে? বড় বড় বিজনেসম্যান এরা সব এলিয়েন। এরা কন্ট্রোল করতে পারে, এরা মানি কন্ট্রোল করতে পারে, এরা ল কন্ট্রোল করতে পারে, এরা মানুষ কন্ট্রোল করতে পারে, এদের অকাল্ট পাওয়ার রয়েছে, এদের নিজেদের অকাল্ট শক্তি রয়েছে। এদের সামনে গেলে
অন্য মানুষদের মাথা অটোমেটিক নিচু হয়ে যায়, এরা অর্ডার দিলে মানুষ সেগুলোকে ফলো করে। যেই সব, এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, এদের সমস্ত বড় বড় জেনারেল এরা সব এলিয়েন ছিল। বড় বড় সায়েন্টিস্ট এরা সব এলিয়েন ছিল। এই যে আইনস্টাইন এলিয়েন ছিল, নিউটন এলিয়েন ছিল, এডিসন এলিয়েন ছিল। তো আমি এইসব পুরনো নামগুলো নিচ্ছি খালি লোকেদেরকে জানাবার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে ভ্যান গগ, বড় শিল্পকার, এলিয়েন ছিল। সো রবীন্দ্রনাথ ঠাকুর। হুম, রবীন্দ্রনাথ ঠাকুর। না ওটার ব্যাপারে বলবো না, কারণ ওটার সাথে আমরা যুক্ত আছি। ঠিক আছে, আমি সব ফরেনার্সদের কথা বলছি। আমি কারোর ইমোশনস এর মধ্যে কিংবা আস্থার মধ্যে কিংবা বিশ্বাসের মধ্যে টাচ করব না। ঠিক আছে, ওয়ান টু ওয়ান, বাট ওয়ান টু ওয়ান তো আমি কারোর সাথে কথাও বলি না। এবং আমি আপনাদের ভিউয়ার্সকে বলে দিই, আমার সাথে কন্ট্যাক্ট করার কেউ যেন চেষ্টা না করে, আমার কাছে আসার কেউ যেন চেষ্টা না করে। আমি কাউকে মার্গদর্শন দিই না, আমি কাউকে হিলিং করি না, আমি কাউকে তার পাস্ট লাইফ বলি না, আমি কাউকে তার ফিউচার বলি না, আমি কারোর প্রবলেম সলভ করি না। আমার কাছে কেউ যেন না আসে। আমার তাদের সাথে কানেকশন হয় এই ভিডিওর মাধ্যম দিয়ে, কিংবা আমার যে ওয়েবসাইটটা রয়েছে alakgod.com, ALAKH আর ALAKH, আলাক জিওডি গড, একটা ওয়ার্ড, .com। ওইখানে গিয়ে আমার ইমেজ, ওখানে গডেস এবং গড দুটোরই ইমেজ রয়েছে, সেই ইমেজটার সাথে ওরা কথা বলুক, আমার সাথে কথা বললে কিচ্ছু হবে না। তাই আমার কাছে কেউ যেন না আসে। আমার কোনো ফলোয়ার নেই, আমার কোনো আশ্রম নেই, আমার কোনো নিজের কোনো অ্যাম্বিশনস নেই। আমি, আমার সবসময় ইচ্ছে এই কাজটা যেন কোনো রকমে কমপ্লিট হয়ে যায়, যা গড চায়, তারপরে যেন এই কাজটা বন্ধ হয়ে যায়। আমি কারোর সামনে আসতে চাই না, আমি কারোর সম্মানের প্রার্থী নই, আমি কারোর আহ কি বলে, কেউ আমার সাথে যুক্ত হোক আমি চাই না। আমি কারোর, ওদের ওরা আমার হয়ে কাজ করুক আমি চাই না। আমি এসব কিচ্ছু চাই না। তো অনেকে বলে আমি কাল্ট কাল্ট বানাচ্ছি না, আমি কোনো কাল্ট বানাচ্ছি না। আমি তো বলি লোককে আমার কাছেই এসো না। আর আমি এটাও বলি, আমার কথাগুলোকে একটা গল্প হিসেবে নাও। ঠাকুমার ঝুলি বলে কতগুলো গল্প ব্যাপারে পড়েছিলাম কি শুনেছিলাম ছোটবেলায়। আমি আপনাদেরকে আরেকটা ঠাকুমার ঝুলির গল্প বলছি, এটাকে স্রেফ ওই লেভেল অব্দি রাখবেন। কিন্তু এই গল্প অনেক সময় কি হয়, গল্প কতগুলো ইঙ্গিত দেয়। হয়তো আমার গল্পে আপনি কতগুলো ইঙ্গিত পাবেন আপনাদের জীবনটাকে দেখার জন্যে, বোঝার জন্যে। যদি সেই ইঙ্গিতগুলো আপনারা পেতে পারেন, ভালো। যদি না পান, আমার গল্পটাকে ধরে ডাস্টবিনে ফেলে দেবেন, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে। সো আমি ছবি অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইয়েস। ছবিটা যদি ব্যবহার করতে কেউ চান তাহলে সেটা সে করতে পারে। হুম, ছবিটা হচ্ছে, দেখুন এটা হলো আমার বই। এই বইটা হচ্ছে মেসেজ ফ্রম গড। এটা আমার ওয়েবসাইটেই খালি বিক্রি হয়, কোনো বুক স্টোরে বিক্রি হয় না। দাম 200 টাকা। আমি লোকেদের বলি এই বইটা কেনার দরকার নেই। যদিও এই বইটা 5টা ল্যাঙ্গুয়েজে আছে, ইংলিশ, হিন্দি, গুজরাটি, মারাঠি, তেলেগু। কটা হলো? ইংলিশ, হিন্দি, গুজরাটি, মারাঠি, তেলেগু, হ্যাঁ 5টা ল্যাঙ্গুয়েজে আছে। আমি বলছি এই বইটারও দরকার নেই আপনার। আপনারা আমার ওয়েবসাইট থেকে এই হিলিং কার্ডটা ডাউনলোড করুন, এবং এই হিলিং কার্ডে যে এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার সাথে কথা বলুন। কারণ এর মধ্যে ভগবতী এবং পরমাত্মা স্বয়ং এই ছবির মধ্যে রয়েছে। 1 মাস এই ছবিটার সাথে কথা বলে দেখুন, এবং তারপরে আপনারা একটা রিপোর্ট কার্ড বানান যে আপনাদের ভেতরে, বাইরে তো কিচ্ছু হবে না, আপনাদের ভেতরে আপনারা কি একটু শান্ত হয়েছেন, আপনারা কি একটু রিল্যাক্সড হয়েছেন, আপনাদের স্ট্রেস কি একটু কম হয়েছে, আপনাদের ভেতরে যে
অ্যাংজাইটিটা ছিল ওটা কি একটু কমেছে, এই জিনিসগুলোকে একটু দেখে নিন। যদি আপনারা পান এই জিনিসগুলো কমেছে, তাহলে আপনারা পরমাত্মার সাথে চলতে পারেন। যদি না কমে থাকে, এই কার্ডটাকে ড্রপ করে দিন। আপনাদের এটার সাথে যুক্ত হওয়ার কোনো দরকার নেই। বাস এইটুকুই আমি লোকেদেরকে দিই। আহ, এখানে একটা প্রশ্ন আসে যে মানুষ আবারও ওই দিকেই দেখতে চায় যে আমার জীবনে কোনো সমাধান ঘটলো কিনা। আহ, সেটা যদি সমাধান না ঘটে, তাহলে তার কতটা, তার স্ট্রেস রিলিফ হলো কি হলো না সেটা সে বুঝতে পারে না। সমাধানের দিকেই মানুষ বেশি ফোকাস করে। ঠিকই, এটা একটা পারফেক্ট কথা। কারণ আমরা দেখেছি প্রচুর লোক ফিডব্যাক দেয়, না আমরা কিছু পাইনি। যখন ওরা বলে আমরা কিছু পাইনি, তার মানে ওরা বলছে যে আমরা বাইরের জগতে কিছু পাইনি, ঘটনার মধ্যে কিছু পাইনি, জীবনে কিছু পাইনি। আমাদের সমস্যা ওইখানেই রয়েছে। আমাদের সিচুয়েশনটা ওই রকমই রয়েছে। কিন্তু পরমাত্মা তো আগেই বলেছে এই দুটো আমি কিছু করব না। এরপরে যদি মানুষ দেখতে পারে, তাদের মধ্যে যদি অতটা সেন্সিটিভিটি থাকে যে সে বুঝতে পারছে যে ভেতরে একটা ক্রান্তি ঘটে যাচ্ছে, তাহলে পরে মানুষ পরমাত্মাকে ভ্যালু করবে। আর যদি সেটা তারা না করতে পারে, তাহলে ঠিক আছে, তারা যেই জীবন বাঁচছে সেই জীবনের মধ্যে দিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিক। কিন্তু মজার ব্যাপার হলো, কেউ যদি আমার এই ফেসটা একবার দেখে নেয়, কিংবা ওই ছবিটা 1 সেকেন্ডের জন্যও যদি কেউ দেখে নেয়, তাহলে এটা তাদের শেষ জীবন হয়ে যায়। ওদের পাপ সমস্ত কেটে যায়, ওদের মোক্ষ হয়ে যায়, ওদের সমস্ত কর্মর যে বোঝা আছে সেগুলো সব কেটে যায়। তো এই দুটো তো ঘটবেই, চায় ওরা পরমাত্মার কাছে আসুক চায় না আসুক। আর কখনো যেন দুটো নৌকোয় পা না রাখে। ভগবান একটা নৌকো, পরমাত্মা আরেকটা নৌকো, সবসময় কোনো একটা নৌকো যেন তারা বেছে নেয়। যদি আপনার ওপর কারোর রাগ হয়, বা আপনাকে দেখে যদি মনে হয় যে এটা একটা মানুষের অহংকার যে এত বড় কথা বলছেন, তো সেক্ষেত্রেও কি তার জীবনে মোক্ষ ঘটবে? পরমাত্মা বলে, যদি আমার প্রতি কেউ রেগে যদি কতগুলো কথা লেখে যেটা হয়তো অভদ্র, তারপরেও এই জিনিসগুলো তাদের জীবনে ঘটবে। মানে পরমাত্মার কৃপা হবে তাদের উপর, যে এটা তাদের শেষ জীবন হবে, তাদের সব পাপ কেটে যাবে, এবং তাদের আহ সমস্ত কর্ম কেটে যাবে। এপিসোড 4 খুব শীঘ্রই আসছে আপনাদের জন্য ক্যালকলিং টিভিতে। আপনি যদি চান পরমাত্মার সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে আপনি সাধারণ মানুষ হয়ে যোগাযোগ করতে পারেন পরমাত্মার সঙ্গে, এপিসোড 4 আসছে সেই কথা নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকলিং টিভি।